দুপুরের খাবার হয়েছে। এখন শুধু এখানে কোনো গাড়ি না থাকার কারণে আর কি খুব কষ্ট, এবং বন জঙ্গল মোটামুটি দেখতে ভালো লাগতেছে সব কিছু। খুবই সুন্দর পরিবেশ, পরিবেশ নিয়ে কোনো কমপ্লেন নেই বলতে গেলে, কিন্তু অনেকটা মানে পথ একা যাইতে হবে। এখানে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, আর পাখিদের সাউন্ড। তো কথায় আছে, নতুন নতুন জায়গায় গেলে নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। আর আমরা ফিউচারে শুনছিলাম, মানে আমাদের ক্লাসের শিক্ষকেরা, যখন আমরা অনেকেই 6-5-এ পড়ছিলাম, তো লেখাপড়া তো কম বেশি সবাই পারতাম না। আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো দিন সমস্যা হয় নাই। ক্লাসে সবসময় মাইর খাইতাম। তো কথা বলতো স্যারেরা, যেদিন পড়া পারছি তো সেদিনকে বলতো, পাট খেতের তীর মারিস, এই সেই পাট ক্ষেত, সুবিরান পাট ক্ষেত। মানে আমাদের দিকে ধান আবাদ হয়, আর এই দক্ষিণাঞ্চলে পাট ক্ষেত, মানে পুরোটাই পাট, পুরোটাই পাট, সবুজে ভরা, সোনালি আঁশ। বাঙালি জাতির সবচেয়ে ঐতিহ্য বা এই ফসল এটা, যেটা বিদেশে রপ্তানি করা হয়। তো এরকম নতুন একটা এক্সপিরিয়েন্স কার কার জীবনে আছে তা জানি না। আর এখানে 10 মিনিট পর পর বৃষ্টি হয়। মানে এখানকার ওয়েদারটা এমন, যেখানে 10 মিনিট পর পর প্রচুর বৃষ্টি হয়। আর বৃষ্টিতে এখানে ভ্যান গাড়িও খুব কম চলে, তবে রাস্তা পাকা, রাস্তা নিয়ে সমস্যা নেই। কিন্তু এরকম একটা অভিজ্ঞতা প্রথমবারের মতো, যে এখন পর্যন্ত কোনো ভ্যান নাই, কোথাও কোনো ভ্যান নাই, কোনো রিক্সা নাই, কোনো যানবাহন নাই। আদত মানুষ থাকে কিনা এগুলো জায়গাতে আমি জানি না, তবে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো অভ্যাস হয়ে যাবে, মানুষ অভ্যাসের দাস। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।